মিথুনের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে জেলাসি দেখলাম অবিবেচকের। রিলেটিভসের দিক থেকে আমি সিম্পল একটা কথা বুঝি, 25-এও মিথুনের খুব ভালো ভাগ্য ছিল না, 26-এও কিন্তু ভাগ্যটা খুব ভালো নয়, অন্তত এই দিক থেকে। যদি জমি বা বাড়ি কিনতে হয়, এখানে একটা বিষয় বোঝার, শনির কিন্তু 7th অ্যাসপেক্ট 4th হাউসে আছে। 2026-এ মিথুনের সোনার ইনভেস্টমেন্ট যথেষ্ট বেটার, এবং সোনার ইনভেস্টমেন্ট সোনার মতো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের ওভারঅল বিষয়টা কিন্তু ঠিকই থাকবে, তবে প্রিপারেশন একটু ঘাটতি থাকতে পারে, বিকজ 4th হাউসে স্যাটার্নের অ্যাসপেক্ট মিথুনকে মাঝে মাঝে ল্যাথার্জিক করতে পারে। এন্ট্রান্সের ভাগ্য মিথুনের কিন্তু ভালো। নমস্কার, আমাদের রাশিভিত্তিক পডকাস্টের আরও একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের সঙ্গে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। তমালদা নমস্কার। নমস্কার। তমালদা, আজকে আমরা জেনে নেব মিথুন রাশির 2026 কেমন যেতে চলেছে। বেশ, সেক্ষেত্রে আমরা মিথুন রাশির স্বাস্থ্য দিয়ে স্টার্ট করি। দেখো, মিথুন রাশি মার্কারি বুধের রাশি, কালপুরুষের 3 নম্বর রাশি মিথুন। 2026-এ মিথুনের যদি হেলথ বুঝতে হয় তাহলে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। প্রথম দিকে আমরা দেখতে পারবো মিথুনের রাশিতেই বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি যখন রাশিতে থাকে হেলথের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। সো বছরকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, একটা মে পর্যন্ত আর একটা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত, তাহলে কিন্তু এটা বলা যায় যে 2026-এ স্বাস্থ্য উন্নতির জায়গা মিথুনের আছে। এবার কি ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে সেটা কিন্তু বুঝতে হবে। দেখো, অনেকের আমরা প্রবলেম 2025-এও দেখেছি, এবং প্র্যাকটিক্যালি যদি বলতে হয় সবার যে প্রবলেম ছিল একদমই তা না। প্রবলেমে পড়েছে কারা? যারা একটু অনিয়ম বেশি করে তারা প্রবলেমে পড়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোট বিষয় প্যানিক করেছে, যেমন মেষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ছোট ছোট বিষয়, একদম সিলি একটা বিষয় যেটা নিয়ে হয়তো বাকি কেউই ভাববে না, কিন্তু সেক্ষেত্রে গিয়ে আমরা দেখলাম যে মিথুন এত বেশি চিন্তিত হয়ে গেল পার্টিকুলার একটা ম্যাটার নিয়ে, এত চিন্তার জায়গা আসলো। এটা কিন্তু মিথুনকে নানাভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে, যে ছোট প্রবলেম কিন্তু সেটা নিয়ে বেশি টেনশন, প্যানিক হওয়া, অকারণে উত্তেজনা তৈরি করা, মেন্টাল টেনশন তৈরি করা। অনেকের আমরা দেখেছি ওসিডি প্রবলেম, অতিরিক্ত টেনশনে পড়ে যাচ্ছে, অতিরিক্ত ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে। এই জায়গাগুলো 2026-এ বেটার। তার মানে 2026-এ তুমি যদি বলো যে দাদা স্বাস্থ্য কেমন যাবে, তাহলে এটা বলতে হয় যে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আমরা দেখব প্রথম 6 মাসের মধ্যেই দেখব। কিছু স্পেসিফিক কোনো, দেখো স্পেসিফিক বলতে আমরা মিথুনের ক্ষেত্রে ইউরিনারি রিলেটেড একটা প্রবলেম দেখেছি এর আগে, ডাইজেস্টিভ অর্গানের কিছু সমস্যা দেখেছি, এবং কিছু বেসিক প্রবলেম যেটা হয়তো রক্তচাপ জনিত হতে পারে, অন্যান্য কোনো জনিত হতে পারে, এবং একটা অস্থি বা হাড় যেটাকে আমরা বোন বলি, সেই বোন রিলেটেড ইস্যুস। এই জায়গাগুলো ম্যাসিভলি ডেভেলপ করবে 26 সালে, অনেক বেশি উন্নততর হবে। যেভাবে 25-এ আমরা দেখেছি যে না একের পর এক ছোটখাটো প্রবলেম যেন লেগে আছে, একটা ছিল কিছুদিন ভালো, ওকে, আবার একটা নতুন প্রবলেম এসছে হেলথের রেসপেক্টে। সেই জায়গাটা কিন্তু মিথুনের 2026-এ অনেকটা বেটার। দাদা, টাকা পয়সা জমি বাড়ি এই জায়গাটা কেমন বুঝতে পারছো? দেখো, 2026-এ দ্বিতীয় বৃহস্পতি যাবে। হ্যাঁ, আর বৃহস্পতি যখন 2nd হাউসে যাচ্ছে জুন থেকে, বৃহস্পতি তুঙ্গ হচ্ছে 2026-এ, মিথুনের সাপেক্ষে দ্বিতীয় থাকবে। অ্যান্ড এটি একটা অতিরিক্ত মহাজাগতিক ঘটনা, যে 12 বছর পর এই ঘটনার কম্বিনেশন আমরা পাই। আচ্ছা। সো সম্পদের ক্ষেত্রে মিথুন 2026 আমি বলবো ভাগ্যশালী, কারণ অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হবে। আয় যেমন বাড়তে পারে, ব্যয় সংকোচ হতে পারে, বা মূল কথা হচ্ছে তার কিছু সেভিংস হতে পারে। সেভিংসটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেভিং যদি না হয় সে নতুন কিছু পারচেস করতে পারবে না। তাহলে প্রথমত তার কিছু সেভিংস হচ্ছে, দ্বিতীয়ত তার কিছু আর্থিক ফ্লো থাকছে, কিছু আর্থিক ফ্লো তার ভালো থাকছে 26 সালে, এবং কিছু পারচেস করা বলি, কিছু ক্রয় করা বলি, কিছু বিষয়ে অ্যাচিভমেন্ট করা বলি, এই জায়গাগুলো কিন্তু ম্যাসিভলি গ্রো হবে। তার মানে তুমি যদি বলো জমি বাড়ির ব্যাপারটা, দেখো আমরা এটা দেখতে পারবো যে নতুন কিছু প্রপার্টি পারচেসের যোগ কিন্তু তৈরি হচ্ছে মিথুনের।
তবে আমি বলবো তাড়াহুড়ো করে প্রথমেই না কিনতে, একটু টাইম দিতে। যদি জমি বা বাড়ি কিনতে হয়, এখানে একটা বিষয় বোঝার, শনির কিন্তু 7th অ্যাসপেক্ট 4th হাউসে আছে। তার মানে জমি কিনলাম ঠিক আছে, কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে মিথুনকে আমি 2026-এ সতর্ক করব। গাড়ি বা ভেহিকেল আচ্ছা, আমি 2026-এ কিনতে মিথুন রাশিকে অন্তত বারণ করব। যারা গোল্ড ইনভেস্টমেন্ট করে বা সোনাতে ইনভেস্টমেন্ট সোনাতে করতে invest পারে। করে। 2026-এ মিথুনের সোনার ইনভেস্টমেন্ট যথেষ্ট বেটার, এবং সোনার ইনভেস্টমেন্ট সোনার মতোই হবে। আচ্ছা, কারণ দ্বিতীয় বৃহস্পতি এটা কিন্তু মিথুনকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। সোনার ভবিষ্যৎটা উজ্জ্বল আছে এবার। মিথুনের জন্য সোনার ভবিষ্যৎটা উজ্জ্বল রয়েছে। আচ্ছা, এমনিতেও সোনার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। ধাতুর দাম বাড়বে 2026-এ। রবির বছরে ধাতুর দাম ডেভেলপড হতে পারে। আচ্ছা, যারা জমি বাড়ি বিক্রি করতে চাইছেন বা অনেক দিন ধরেই ট্রাই করে যাচ্ছেন, ফেসে আছেন কোনো পেপার বক্সে, এমন ধরো জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে কিছু যদি কোনো দেখো 2026-এ মিথুনের যেহেতু আর্নিংটা বেটার, আটকে থাকা টাকা আসার দিক থেকে বেটার জায়গা রয়েছে, অপরচুনিটিস রয়েছে। তো জমি বাড়ি যদি বিক্রি করার কোনো পরিকল্পনাও তারা করে, বা যে কোনো কিছু একটা স্থায়ী প্রপার্টি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছে না বিক্রি করতে হবে, কিন্তু ফেলিওর হচ্ছে, বিক্রি করতে পারছে না, সেখানে একটা প্রবলেম আসছে, এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হবে। অর্থাৎ জমি বাড়ি বিক্রি করার ক্ষেত্রে বা যে কোনো স্থায়ী প্রপার্টি বিক্রি করার ক্ষেত্রে মিথুনের কিন্তু ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন 2026 সালে, এবং সেটা জুন মাসের 6 তারিখের পর থেকে। আচ্ছা আচ্ছা, আমরা মিথুন রাশির যে রিলেটিভ সম্পর্ক কিছু প্রবলেমস দেখে থাকি বা 2025 Overall অনেকটাই আসে। দেখেছি, সেটা 2026-এও কি একই রকম যাচ্ছে নাকি সেখানে আরো নেগেটিভের দিকে যেতে চলেছে? দেখো মিথুন হচ্ছে সোশ্যাল বাটারফ্লাই। একজন সোশ্যাল বাটারফ্লাইকে নিয়ে সবার ইন্টারেস্ট, সবাই জানতে পছন্দ করে, এবং মিথুন অনেক সময় বিনা কারণে নিজেকে পিএনপিসির মধ্যে জড়িয়ে ফেলে। গসিপ হয় মিথুনকে নিয়ে খুব। রিলেটিভসের জায়গাটা মিথুনের আগেও যে খুব ভালো ছিল এমনটা নয়, আর আগামীতেও যে প্রচুর ভালো হয়ে যাবে হঠাৎ করে এমনটাও নয়। এটা আমরা কার্যত দেখতে পারবো 2025-এ মিথুনের গসিপিংটা অনেক বেশি বেড়েছে। তার রিলেটিভস রিলেটেড প্রচুর প্রবলেম আমরা দেখেছি। রিলেটিভস থেকে অনেক রকম নেগেটিভিটি, শত্রুতার জায়গা, জেলাসির জায়গা, এগুলো দেখা গিয়েছে। এবং সব থেকে আশ্চর্যের যে মানুষ জেলাস কখন হয়, যে একজন ডেভেলপ করছে, উন্নততর হচ্ছে, তখন জেলাস হয়। মিথুনের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে জেলাসি দেখলাম অবিবেচকের মতো, মানে কোনো রিজন নেই, কিন্তু তার একজন খুব জেলাসি ফিল করছে, কোনো রিজন নেই, কোনো কারণ নেই, সঙ্গত কোনো কারণ নেই, বাট একজন খুব জেলাস ফিল করছে তার রিলেটিভসদের মধ্যে। এবং বিশেষ করে রিলেটিভসদের মধ্যে সিবলিংস থাকে না, সেম এজের কোনো Same ভাই age-এর, থাকতে হ্যাঁ। পারে, বা 2-1 বছরের আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, তারা হয়তো একটু প্রফেশনালি সাউন্ড হলো, মিথুন হয়তো এখনো হতে পারেনি, তো তাদের মধ্যে গসিপিংটা খুব বেশি। রিলেটিভসের দিক থেকে আমি সিম্পল একটা কথা বুঝি, 25-এও মিথুনের খুব ভালো ভাগ্য ছিল না, এটা তুমি বলছিলে। 26-এও কিন্তু ভাগ্যটা খুব ভালো নয়, অন্তত এই দিক থেকে। সো একাকিত্ব বেটার, অন্য বন্ধু বেটার, দূরের বন্ধু বেটার। রিলেটিভসের দিক থেকে যে সম্পর্কটা আছে সেটা একটু টালমাটাল চলবে, আচ্ছা ভুল বোঝাবুঝি থাকবে, এবং অনেকের সাথে দূরত্ব মেনটেন করেই মিথুনকে চলতে হবে আলটিমেটলি। আচ্ছা, মিথুন রাশির যারা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তাদের যে প্রফেশনটা চুজ করার ব্যাপার আছে, তাদের এক্সামের ব্যাপারটা আছে, একটা মানসিক টেনশন থেকেই থাকে, সেই দিকটা কেমন ভাবে তুমি দেখছো? দেখো তুমি হয়তো জানো, বা আমি বলে দিই, মিথুন এমনি টেনশন বেশি করে। মার্কারির রাশি তো, বুধের মধ্যে শিশু সুলভ আচরণ থাকবে, তারা ম্যাচিওর, মিথুন এক্সট্রিমলি ম্যাচিওর, কিন্তু তার মধ্যে দিয়েও একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা, সে ভুল করছে, ঠিক করছে, সে কান্নাকাটি করছে, কখনো হাস্যরসে সে যুক্ত হচ্ছে, আপস অ্যান্ড ডাউন মিথুনের মধ্যে এগুলো খুব চলতেই বেশি। আছে। এডুকেশনটাও মিথুনের খুব আপস অ্যান্ড ডাউন হয়। এখন যেটা বিষয় 2026-এ পড়াশোনার জায়গাটা খুব খারাপ বলবো না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের ওভারঅল বিষয়টা কিন্তু ঠিকই থাকবে, তবে প্রিপারেশন একটু ঘাটতি থাকতে পারে, বিকজ 4th হাউসে স্যাটার্নের অ্যাসপেক্ট মিথুনকে মাঝে মাঝে ল্যাথার্জিক করতে পারে। বইয়ের থেকে অন্য কিছু নিয়ে বেশি ব্যস্ত, অন্য কিছু নিয়ে বেশি সে অ্যাডিক্টেড হয়ে গেল, সারাদিন মোবাইলের উপরে তার একটা বইয়ের নেশা দিকে চলে মনটা এসেছে, খুব কম কম যাচ্ছে। চলে আসে, কনসেন্ট্রেশনটা খুব কমে যাচ্ছে। এই জায়গাটা মিথুনের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো, যে তার কনসেন্ট্রেশন প্রবলেম, তার অন্যান্য ক্ষেত্রে নানা রকম প্রবলেম। এটা 26-এ মধ্যম,
অর্থাৎ পিতামাতাকে, যদি সন্তান ছোট হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, পিতামাতাকে কিন্তু একটু সচেতন হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যারা ধরো এক্সাম দিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে এন্ট্রান্স জয়েন্টস এর জন্য বা কোনো প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য, তাদের দিকটা কেমন ভাবে লক্ষ্য করা যায়? দেখো, যারা এন্ট্রান্স দিচ্ছে, জয়েন্ট দেবে বা অন্য কোনো এন্ট্রান্স, ক্লাট আছে, কমন ল অ্যাডমিশন টেস্ট, এনসিএসএম সিটির বিভিন্ন এক্সামিনেশন আছে, দেয়ার আর সেভারেল এক্সামিনেশন, যে আমি কোন লাইনে যেতে চাইছি, আমাকে কি এক্সাম দিতে হবে বা কি এন্ট্রান্স দিতে হবে। এন্ট্রান্সের ভাগ্য মিথুনের কিন্তু ভালো, বিশেষ করে যারা লং টাইম প্রিপারেশনে আছে না, কয়েক বছর ধরে সে প্রিপারেশন করছে, কয়েক বছর ধরে সে প্রিপারেশনের মধ্যে আছে, লং টাইম প্রিপারেশনে আছে, তাদের প্রোগ্রেসের জায়গাটা অনেক বেশি। তার মানে এখানে সিলেকশন বা সিলেক্টেড হওয়ার যে প্রবাবিলিটিটা থাকে, এটা কিন্তু 2026 আমরা ইজিলি দেখতে পারবো মিথুন রাশির ক্ষেত্রে ভালো ভালো দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন প্রিপারেশন নিচ্ছে, 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হতে পারে। আচ্ছা, আর একটা যে বিষয়, সেটা হচ্ছে তোমার ভিডিওর কমেন্টে আমি দেখছিলাম যে সিনিয়রদের দিক থেকে কিছুটা চাপ অনেকটা আসছে। এবার সেখানে ব্যাপারটা কেমন ভাবে দেখা যায়? সেখান থেকে কি ভালোর দিকে যাচ্ছে? এর আগেও আমরা দেখেছি সিনিয়রের ক্ষেত্রে মিথুন রাশির বিভিন্ন চাপ এসেছে, আগামীতেও কিন্তু সিনিয়রের দিক থেকে বিভিন্ন চাপ মিথুনের আসতে পারে। তবে 26-এ ওভারঅল যদি আমি বলি, সিনিয়রের চাপটা কম, এপ্রিলের পর থেকে সিনিয়রের চাপটা অনেকটা কমে যাবে। অর্থাৎ এখন যেভাবে চলছে, এপ্রিলের পর থেকে সিনিয়রের যে প্রভাব, সিনিয়রের যে নেগেটিভিটি, সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে মিথুনের। তাহলে সিম্পলি এবার আমাকে বলো, যারা কর্পোরেটের দিকে চাকরিতে আছে তাদের কেমন যাবে? দেখো, কর্পোরেটসে জবের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলা আছে। 25-এও আমরা দেখেছি আপস অ্যান্ড ডাউন এসছে, অনেকে জব ল্যাক হচ্ছে, জব লে অফের শিকার হয়েছে অনেকে। পলিটিক্স তো মিথুনের সাথে অহরহ হয়, ওটা এক্সট্রা করে আমাদের বলার দরকার নেই। 26-এ যদি আমি নতুন চাকরির কথা বলি, তখন মিথুন 25-এ খেটেছে প্রচুর, কারণ দশমে স্যাটার্ন ছিল, আর শনি যখন দশমে থাকে তখন একটা বিষয়, রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে যায়। তাহলে এটা কিন্তু মোরাললেস ট্রু যে 2025-এ রেসপন্সিবিলিটি মিথুনের প্রচুর পরিমাণে ছিল। 26-এ কোনো না কোনোভাবে মিথুনের সেই রেসপন্সিবিলিটি জনিত ফল আসবে, যে না, 1 বছর খেটেছে কিন্তু প্রমোশন হয়তো 2025-এ পাইনি, সেক্ষেত্রে হয়তো একটা ভালো রেসপন্স আসলো, আচ্ছা, যে একটা বেটারমেন্ট আসলো, একটা নতুন জব অফার পেলো। কর্পোরেটস এর ক্ষেত্রে হট করে একটা জব সুইচের সুযোগ পেলো। এই যে জব সুইচের সুযোগ পাওয়া, নতুন অফার পাওয়া, এই বিষয়বস্তুগুলো কিন্তু এক্সট্রিমলি লক্ষ্য করা যাচ্ছে। মানে একটা হাইলি প্রবাবিলিটি আছে যে জব সুইচ করতে পারবেন, হাইলি প্রবাবিলিটি আছে জব সুইচ করে বেটার কিছু ভাবতে পারবেন। এটার কিন্তু 2026-এর সম্ভাবনা এক্সট্রিম পর্যায়ে রয়েছে। আর সরকারি চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে তুমি যদি বলো, দেখো অনেকে সরকারি চাকরি করে, অনেকে প্রিপারেশন নিচ্ছে, অনেকে আবার প্রিপারেশনও নিচ্ছে। তো যারা চাকরি করে তাদের প্রমোশনের একটা ব্যাপার থাকে, এপ্রিলের পরে কিন্তু প্রমোশনের সম্ভাবনা দেখা যায়। তবে প্রিপারেশন অনেকে নিচ্ছে এবং খুব কাট অফে যাচ্ছে। ধরো তোমার 70-এ তার নিয়োগ হওয়ার কথা, সে পেয়েছে 69। সো এই যে লো কাট অফ, 2-1 নম্বরের জন্য তার বিষয়টা হচ্ছে না। 26-এ কিছুটা ভালো, সরকারি চাকরির ক্ষেত্রে যে এক্সট্রিম ভালো কম্বিনেশন মিথুনের আছে তা নয়। তবে 2025-এর তুলনায় 26-এ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি। 2025-এর তুলনায় 26-এ সরকারি চাকরি পাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি, অনেকগুলো এক্সামে অ্যাপিয়ার করতে পারবে মিথুন। এবার কিছু মানুষ আছে যারা ব্যবসার দিকে অনেকটাই খারাপ দিকে ছিল বা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারেনি, অ্যাজ এক্সপেক্টেড তার ছিল যে 2025-এ আমরা কিছু ভালো একটা করব। এবার সেই ব্যবসার দিকে কিছু বলো। 2026-এ বিজনেসের কথা যদি বলতে হয়, সেভেন্থের লর্ড সেকেন্ড হাউসে, এটা খুব ভালো সমন্বয়। সো ব্যবসা নিয়ে মিথুনকে খুব বেশি অন্তরায় ভোগ করতে হবে না। ইভেন ব্যবসায়িক ডেভেলপমেন্ট আসবে, এবং বিশেষ করে লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার একটা জায়গা আছে। আবার যারা লাইবিলিটিসে জড়িয়েছে, একটা ব্যবসা করতো আবার একটা ফ্র্যাঞ্চাইজি নিল, একটু এনলার্জ করলো, এগুলো তো জড়ানো, একটা ইনভেস্টমেন্ট করা। বিজনেসে বেশ কিছু ট্রেড আমি তোমাকে বলে দিচ্ছি, যে ট্রেডগুলো কিন্তু 2026-এ এক্সট্রা অর্ডিনারি ফলাফল পেতে পারে। যেমন যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত, যারা কানেক্টেড রয়েছেন ড্রেস ম্যাটেরিয়ালের সাথে, খুব ভালো যাবে।
যারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছে ইলেকট্রনিক্স নয়, পিওরলি ইলেকট্রিক্যাল বিজনেসের জন্য ইলেকট্রিক্যাল বিজনেস, তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা 2026-এ পাবো। আবার যারা মৎস্যের আহার বা বিভিন্ন রকম প্রাণীজ আহারের ব্যবসা করে, তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা পাবো। যে কোনো শস্য মজুত করে রাখে, হয়তো কৃষকদের কাছ থেকে শস্য কিনলো, মজুত করে রাখলো, একটা নির্দিষ্ট সময় বিক্রি করলো, এনাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে মিথুনের 2026 এক্সট্রিমলি পজিটিভ। তবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস নিজের গাড়ি নিয়ে করে তাদের জন্য নয়, যারা ভাড়ার গাড়ি নেয়, জাস্ট মধ্যস্থতা হিসেবে থাকে, তাদের ডেভেলপমেন্টের মাত্রা অতিরিক্ত। যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা, তবে খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু আদ্রার জন্য শুভ নয়, বাকি দুটি নক্ষত্র মৃগশিরা এবং পুনর্বসু, তাদের জন্য মিথুনের অনেক বেশি শুভ ফলাফল রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সেলফ প্রফেশনে যারা রয়েছে, যারা ভিডিও বানায়, যারা সিঙ্গিং করে, ঠিক আছে, বা যারা অনেক ধরনের সেলফ প্রফেশন থেকে থাকে, তাদের ব্যাপারটা কেমন 2025? পঞ্চমপতির অবস্থানের ভিত্তিতে এই প্রেডিকশনটা আমরা করতে পারবো না, কারণ মিথুনের 5th হাউসের লর্ড হচ্ছে ভিনাস, সে তো সতত পরিবর্তনশীল, 1-2 মাস অন্তর অন্তর তার ট্রানজিট হচ্ছে। তবে একটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্য, যে মিথুনের ক্ষেত্রে তার 10th হাউসের লর্ড যেহেতু তুঙ্গ থাকবে, কর্মজীবনে, যে কোনো কর্মজীবন, সেটা চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, আমি চাকরির কথা বলেছি, ব্যবসার কথা বলেছি, সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু মিথুনের একটা প্রোগ্রেস আমরা দেখতে পারবো। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে মিথুন যথেষ্ট নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। তবে যারা ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মিডিয়া, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং, এতে কিন্তু ইমপ্রুভমেন্ট ভালো। ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ইমপ্রুভমেন্ট ভালো। তবে যারা কাউন্সিলর, তাদের মধ্যম। যারা এডুকেশনাল, অনেকে প্রাইভেট টিউশন পড়ায়, মধ্যম। কিন্তু যারা কাউন্সিলিং বাদ দিয়ে এবং এডুকেশন সেক্টর বাদ দিয়ে অন্যান্য সেলফ প্রফেশনে আছেন, তাদের প্রোগ্রেস প্রচুর দেখা যাবে 2026 সেলফ প্রফেশনের নিরিখে। এবং অনেকে আছে কোনো একটা ল্যাবের হয়ে কাজ করছে, এই ধরনের হেল্পিং হ্যান্ড যারা রয়েছে, তাদের জন্য 26 যথেষ্ট স্ট্রং। দাদা, ইন্টারেস্টিং টপিক, পলিটিক্স সবসময়ের জন্যই ইন্টারেস্টিং। ডেফিনেটলি। এইটা মিথুনের কেমন যেতে চলেছে? দেখো, মিথুনের পলিটিক্যাল ক্যারিয়ার মধ্যম। বিশেষ করে অনেকে আছে যারা অলরেডি পলিটিক্সের সাথে যুক্ত, আবার অনেকে যুক্ত রয়েছে কিন্তু তার সাথে একটা সেপারেট কিছু করে। দেখুন, আমি বলে দিই, মিথুনকে যদি পলিটিক্সে শাইন করতে হয় তাহলে সময় দিতে হবে। 2025-এ অবস্থা খুব ভালো ছিল না, এনিমি, চান্স না পাওয়া, সিলেকশন না আসা, নানা রকমের বিষয় এসছে, তার উপরে শত্রুতা, যেটা পলিটিক্সে হয়ে থাকে। তবে মিথুনের ক্ষেত্রে শত্রু প্রশমিত করে দেয়। একটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে, শত্রু সবার থাকে, তোমার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। কারোর ক্ষেত্রে সেটা শো হয়, কারোর ক্ষেত্রে হয় না, কেউ সেই বিষয়টা থেকে ক্ষতিগ্রস্ত হন, কেউ হয় না। মিথুনের ক্ষেত্রে আমরা দেখলাম পলিটিক্স একটা বড় বিষয়, পলিটিক্যাল এনিমি মিথুনের প্রচুর, তারা মিথুনকে দমিয়েছে। মিথুন হয়তো একটা পদে উঠছিল, কোনো কারণে তার পদটা খারিজ হলো, তাকে দমানো হলো, তাকে তার যে অন্তর্নিহিত যে শক্তিটা আছে সেটাকে প্রদর্শন করতে দেওয়া হলো না। তার মানে এটা তো মিথুনের ক্ষেত্রে একটা ফেলিয়ার। 2025-এ আমরা দেখলাম অনেক মিথুন আছে যারা পলিটিক্স অ্যাক্টিভলি ইনভলভ, তাদের পদ খারিজ করে দেওয়া হলো। হয়তো কোনো একটা জায়গার সভাপতি ছিল, উপসভাপতি ছিল, তার ক্ষমতাটাকে আটকে দেওয়া হলো, একদম ক্ষমতাকে খর্ব করে দেওয়া হলো। সিগনিফিকেন্ট যেটা 2026-এ মিথুন কিছু ক্ষমতা পাবে, কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবে। আবার দলের হয় না যে সুপ্রিমো আছে, দলের প্রধান থাকে, সেই জায়গা থেকে কিছু ব্লেসিং, সেই জায়গা থেকে কিছু সংবাদ, সেই জায়গা থেকে কিছু সোর্স, এগুলো কিন্তু মিথুনের আসার প্রবাবিলিটি অনেক বেশি। মোরাললেস একটা কথা মাথায় রাখতে হবে, মিথুন 2026-এ যদি ইলেকশনে লড়ে, আমি ধরে নিচ্ছি যে মিথুন রাশি 2026-এ টিকিট পেয়েছে, প্রথম কথা টিকিট পাওয়া নিয়ে সমস্যা মিথুনের আছে, কারণ 2026-এ মিথুন যদি টিকিট পাই সেটা কিন্তু তার জন্য বেটার যেতে পারে। কিন্তু প্রথম পয়েন্টটাই হচ্ছে যে সে হয়তো টিকিট পাওয়া নিয়ে একটু চাপের মধ্যে পড়তে পারে, কিন্তু যদি টিকিট পায় তাহলে সেটা তার অনেকটা সুন্দর দিকে যাবে এবং সে ফাইনালি সিলেক্টেডও হতে পারবে। তার মানে মিশ্রিত ফল, নিউট্রাল বলা যায়, নরমাল চলছে। 2026-এ মিথুনের প্রেম ভাঙার সম্ভাবনা কতটা? খুব কমপ্লিকেটেড কোশ্চেন। দেখো, 2025-এ যদি আমরা মিথুনের কথা বলি, প্রেমের জায়গায় কিছু ব্রেকআপ এসছে মিথুনের, কিছু সম্পর্ক নষ্ট হয়েছে,
2026-এ তো এটা তো স্বাভাবিক, কারোর সম্পর্ক নষ্ট হবে, কারোর সম্পর্ক ভালো দিকে যাবে। মিথুনের যদি আমরা জেনারেল ভাবে বিচার করি, 2026-এ প্রেমের দিক থেকে মধ্যম, কিছু সম্পর্ক 2026-এও ভাঙতে পারে। তবে এখানে সম্পর্ক ভাঙার একটা কারণ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অ্যান্ড প্রিভিয়াস কোনো ঝামেলা, 1 বছর আগের, 6 মাস আগের, 2 বছর আগের প্রিভিয়াস ঝামেলাকে টেনে নিয়ে এসে আবার নতুন করে ঝামেলা তৈরি হতে পারে। তাহলে মিথুনকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে। শাস্ত্রে বলে কি, গতস্য শোচনা নাস্তি, এটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা আর দুঃখ কষ্ট পাবো না, সেটা বাদ দেব। মিথুন যদি এখন প্রিভিয়াস বিষয়গুলোকে টেনে নিয়ে আসে তাহলে প্রবলেম, যেটা রিলেশনশিপের ক্ষেত্রে খুবই একটা কমন ব্যাপার হয়ে একদম থাকে। একদম। এবং এটা মিথুন বেশি হোক, এবং এটা মিথুনের ক্ষেত্রে বেশি আসে। সো এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে মিনিমাইজ করতে হবে, যে পুরোনো বিষয়টাকে উপেক্ষা করতে হবে, বারবার টেনে আনা যাবে না, তাহলে ব্রেকআপের সম্ভাবনাটাও কমবে। আর যারা প্রেমের দিক থেকে যারা অনেকেই অনেকদিন ধরে নতুন সাথী খুঁজছে বা নতুন রিলেশনশিপে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে, করছে। না 2026-এ নতুন প্রেমের সম্ভাবনা দেখা যায়। এবং ফেব্রুয়ারির পর, মার্চ থেকে আগস্টের মধ্যেই আমরা অনেকের ক্ষেত্রে দেখব যে নতুন করে এঙ্গেজড হচ্ছে, নতুন রিলেশনশিপ আসছে, নতুন রিলেশনশিপ আসার প্রবণতা রয়েছে। তবে মিথুনের সব থেকে প্রবলেম হলো টক্সিক রিলেশনশিপ। এমন কিছু রিলেশনশিপ আছে না মিথুন সেটা থেকে বেরিয়ে আসছে কমপ্লিটলি, না সেই জায়গাটাকে কমপ্লিটলি অ্যাটাচড করছে, তার মানে একটা টক্সিক আবহাওয়ার মধ্যে রয়েছে। হয় সেখান থেকে বেরোতে হবে, নয় বিষয়টাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। মিথুন যেন একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, আর মাঝামাঝি পর্যায় থেকে কিন্তু জীবনে চলা যায় না। মিথুনকে এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে পথ চলার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখান থেকে যারা অনেকেই বিবাহের দিকে এগোতে চাচ্ছেন বা অনেকের দেখা সম্বন্ধ চলছে, যারা বিবাহের দিকে যেতে চাইছেন বেসিক্যালি 2026-এ, তারা কি সেই দিকে অগ্রসর হতে পারে? যতগুলো রাশি আছে আমরা দেখেছি, তার মধ্যে মিথুনের বিয়ে ভাঙার সম্ভাবনাটা বেশি। ঠিক হয়, তারপরে কোনো একটা সিলি প্রবলেমের জন্য হয়তো বিয়েটা ভেঙে গেছে। আচ্ছা, মিথুনই এগোলো যেটা না, বললে যে একটা মাঝামাঝি বিষয় আটকে থাকে। এক্স্যাক্টলি, বা বিপক্ষ মানুষটি হয়তো এগোলো না। মিথুনের ক্ষেত্রে 2026-এ ম্যারেজের প্রবাবিলিটি অনেক বেশি, কারণ 7th লর্ড তুঙ্গ, এটা একটা শুভ সমন্বয়। সো বিয়ে নিয়ে এগোনো সম্ভাবনা রয়েছে। অনেকের বিয়ে ফিক্সড হবে, অনেকে যারা এখনো বিবাহিত নন, বিবাহিত জীবনে প্রবেশ করার একটা চেষ্টা করছেন এপ্রিল মাসের পর থেকে। অ্যান্ড আরো যদি আমি স্পেসিফিক ভাবে বলি, তাহলে জুন মাসের 6 তারিখের পর থেকে মিথুনের ম্যারেজ লাইফ রিলেটেড ইভেন্টে অনেক বেশি পজিটিভিটি আমরা কিন্তু পাবো। আচ্ছা, অনেকের যে ডিভোর্স কেস ফাইল হয়ে আছে, অনেকের ডিভোর্স আটকে আছে, একদম। এটা কমপ্লিট হচ্ছে না, যেমন মিঠুন অনেক জায়গায় ফেসে থাকে, সেই ক্ষেত্রে যারা ডিভোর্সটা পুরোটা সম্পূর্ণ চাইছেন, সেক্ষেত্রে কতটা পজিটিভিটি দেখা যায়? 2026-এ যদি মিথুনের কথা বলি, কমপ্লিকেটেড, ডেফিনেটলি একটা কমপ্লিকেটেড সময় চলছে মিথুনের, নানা রকম ভাবে কমপ্লিকেশন চলছে। বিয়ের ক্ষেত্র নিয়েও আমরা কমপ্লিকেশন দেখছি, যে না একটা আপস অ্যান্ড ডাউন আছে, একটা পরিস্থিতি সেভাবেই চলছে। 2026-এ অনেকটা কমপ্লিকেশন মিথুনের কিন্তু মিনিমাইজ হতে পারে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ডিভোর্সের কিছু ফাইনালাইজেশন আমরা পাবো। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা, যদি ডিভোর্সের ফাইনালাইজেশন হয়ও, সেটা প্রথম 4-5 মাসের মধ্যে হবে। যদি বাই এনি চান্স দেখা যায় প্রথম 4-5 মাসের মধ্যে সিলেকশন হলো না, হিয়ারিং হলো কিন্তু তারপরে সেটা কোনো কারণে অগ্রগতি হলো না, অগ্রসর হলো না, তাহলে সেটা আরো ডিলে করবে, এবং ডিলে করে সেটা 2026-এর পরবর্তী সময় কিন্তু এক্সটেন্ড করতে পারে। তার মানে ডিভোর্স যদি প্রথম 4-5 মাসের মধ্যে হয়, ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। যদি না হয়, দ্যাটস নট গুড, সেটা সমস্যা। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যারেন্টসের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে। দেখো, প্যারেন্টসের সাথে 2026-এ মিথুনের সম্পর্ক আগের তুলনায় কিন্তু বেটার। বিশেষ করে ভালো সম্পর্কের যোগটা বেশি আছে মায়ের সাথে। মায়ের সাথে এমনিও মিথুনের বন্ডিং বেশি হয় পিতার তুলনায়। অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 26-এ মায়ের সাথে বন্ডিংটা এনহান্স করবে। এটা তো ঠিক যে মিথুন রাশির অনেকেই দেখা যাচ্ছে যে পরিবারের একটা টক্সিক কালচারের জন্য নেগেটিভিটির মধ্যে আছে, মেন্টাল প্রেশারের মধ্যে আছে। এই টক্সিসিটি থেকে বেরোনোর অবকাশ মিথুনের আছে সামহাও। তবে পিতার সাথে অনেকের মনোমালিন্য এখনো চলে, এখনো পিতার সাথে বন্ডিংটা ঠিক জায়গায় নেই। এই যে পিতার সাথে মনোমালিন্য চলে, বন্ডিংটা ঠিক জায়গায় নেই, একটা স্ট্রেস, একটা স্ট্রাগল, এগুলো চলতে থাকে।
আই বিলিভ যে এই স্ট্রাগল স্ট্রেস থেকে অনেকটা বেরোনো যেতে পারে, একটা কমপ্লিটলি সম্ভাবনা আছে যে অন্তত কিছুটা ইমপ্রুভ করার। বাট এটা যদি বলা হয় যে পুরো ইমপ্রুভ করবে, সেটা তো কখনোই নয়। অনেকটা ইমপ্রুভ করতে পারে, বাট পুরোপুরি নয়। আচ্ছা, প্যারেন্টসের কিছু ফ্যাটাল সম্ভাবনা আছে? ফ্যাটাল কিছু হওয়ার সম্ভাবনা অতটা নেই, যেহেতু দশমে শনি, একটু মনোমালিন্য এ পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারে। অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে একটু হেলথ ইস্যুস আসতে পারে, হেলথ বা ফাইন্যান্সিয়াল কিছু ইস্যুস আসার সম্ভাবনা প্যারেন্টসের ক্ষেত্রে থাকবে, বিশেষ করে পিতার ক্ষেত্রে থাকবে। আচ্ছা, পরবর্তী একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানবো অ্যাক্সিডেন্টাল যে কেস বা র্যান্ডম যেগুলো ঘটে থাকে, এই দিকটা মিথুন রাশির কেমন যাচ্ছে? মিথুনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা 2026-এ প্রথম দিকে কম, শেষের দিকে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং দূরে কোথাও ভ্রমণ করতে গেলাম, রাহু নবমে, এটা কি 2 চাকা বা 4 চাকা এরকম কোনো? দুটোর ক্ষেত্রেই স্পেসিফিক যে না, দুটো ক্ষেত্রেই সাবধানতা রাখতে হবে। হঠাৎ করে কোথাও দূরে ঘুরতে চলে গেলাম, হঠাৎ করে অন্যরকম একটা পরিকল্পনা করে ফেললাম। বন্ধুদের সাথে তো অহরহ আমরা ঘুরতে যাই, হ্যাঁ, অবশ্যই। এবং সেটা তো যাওয়া উচিত, বন্ধুদের সাথে কেন যাব না, কিন্তু প্রবলেম হলো খুব বুঝে চলতে হবে যে বন্ধুর সাথে যাচ্ছি সেটা যাওয়াটা ঠিক কিনা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ভুল ডিসিশন হয়ে যায়, সেটাকে ম্যানেজ করতে হবে। তার মানে হট করে দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা মিথুনকে রাখতে হবে, সেটা না রাখলে কিন্তু বিপদ। এই অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো আসতে পারে। একদম হট করে দূরে যাওয়া, একটা হাইলি রিস্কের কোনো একটা কাজ করে ফেলা, এটা মিথুন কিন্তু অহরহ করে। এটা কিন্তু করা যাবে না। যা করতে হবে, যতটা করতে হবে বুঝে শুনে করতে হবে, সেটা বেটার অনেক। আচ্ছা, তাহলে কি মিথুন রাশির এই বছর ভ্রমণটা কি বাদ দেওয়া উচিত, নাকি কোনো ট্রান্সপোর্ট ব্যাপারটা কি চেঞ্জ করা উচিত? যেমন প্লেনে যাবে সে, কোথাও দূরে গেল। দেখো, সুরক্ষিত তো কিছুই নয়, কিন্তু সিগনিফিকেন্টলি কম সুরক্ষিত বেশি সুরক্ষিতর একটা ব্যাপার থাকে। অপ্রয়োজনীয় ট্রান্সপোর্টেশন বাদ দেওয়া উচিত, অপ্রয়োজনীয় ঘুরতে যাওয়াটা বাদ দেওয়া উচিত। প্রয়োজন দরকার সেগুলো তো যেতে হবে, সেগুলো অ্যাটেন্ড করুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু অপ্রয়োজনীয় উন্মত্ত হয়ে কোনো ঘুরতে যাওয়া, ভ্রমণে যাওয়া, এগুলো না করা ভালো। অতিরিক্ত ফ্রেন্ডস করছি, সেখানে গিয়ে ড্রিঙ্কস করছি, অতিরিক্ত রিস্ক নিচ্ছি, এই রিস্ক করছি, এগুলো করা যাবে না মিথুনের 2026-এ। সেই জিনিসটাকে তার ব্যালেন্স বা মেনটেন রাখা উচিত, ব্যালেন্স করে চলা উচিত। এটা সবাই নর্মাল রাখা উচিত। সবারই রাখা উচিত, বাট মিথুনের ক্ষেত্রে স্পেশালি রাখা উচিত। আচ্ছা, রাশিচক্রের এটাই মজা যে কিছু কিছু বিষয় সবার জন্যই প্রযোজ্য, কিন্তু স্পেশালি তার জন্যই প্রযোজ্য। আচ্ছা, যেমন দেখা যাচ্ছে দুটো বন্ধু গেল, মিথুন রাশির প্রবলেমটা ফেস করলো, অন্য রাশির বাকিটার কম হ্যাঁ, হলো। বাকিটার কম হলো। এক্স্যাক্টলি এটা হওয়ার সম্ভাবনা থাকবে। দাদা, মিথুনের তো সেভিংস কম হয়, সেখানে আদৌ কি মিথুনের সেভিংস হবে, নাকি কোনো ভালো দিক দেখা যায়? দেখো, মিথুনের সেভিংস কম হয় বলতে এটা নয় যে একেবারে হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে এমন ভাবে পয়সা তারা খরচ করে ফেলে না, পরবর্তীকালে গিয়ে সে নিজেই ভাবে যে গেলটা কোথায়। দ্বিতীয় বৃহস্পতি থাকলে সেভিংস হয়। তো 2026-এও যদি বলি সেভিংসের কথা, 100% সেভিংস হওয়ার চক্র আছে। তবে জুন মাসের 6 তারিখের পর থেকে যখন বৃহস্পতি দ্বিতীয় আসবে পুনরায়, সো সেই সময় থেকে মিথুনের সেভিংসটা একটা অনন্য মাত্রা পাবে। ধীরে ধীরে সেভিংস বাড়বে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে, আয় বাড়বে, সো অটোমেটিক্যালি সেভিংস হবে মিথুনের। আচ্ছা আচ্ছা, মিথুন রাশির যে সন্তান নিয়ে এত টেনশন, এই সন্তান ভাগ্যটা কেমন হবে? দেখো, 2026-এ মিথুনের সন্তান ভাগ্য কিছুটা ইমপ্রুভিং, তবে কিছু টেনশন ভাই থেকে যাবে। কিছুটা ইমপ্রুভিং জায়গা রয়েছে। প্রথম দিকে লগ্নের পঞ্চমে দৃষ্টি থাকবে, সন্তানের ভাগ্যটা বেটার। শেষের দিকটা অপেক্ষাকৃত ডিস্টার্ব, মানে জুনের 6 তারিখের পর। প্রথম দিকে সন্তান ভাগ্য নিয়ে তেমন অসুবিধা হবে না, টেনশনটাও কিছুটা মিনিমাইজ হবে। এবং অনেকের সন্তানের জন্য অন্যরকম একটা টেনশন আসছে যে সন্তানের লাইফ কতটা সেটেল করতে পারছে, চাকরি পাচ্ছে কিনা, কতটা পরবর্তীকালে আরো ডেভেলপমেন্ট করবে, এই রকম নানা রকম প্রশ্ন আসে। সেগুলো কিছুটা কিছুটা করে হলেও কিন্তু মিথুনের ইমপ্রুভমেন্টের দিকে যাবে। আচ্ছা আচ্ছা দাদা, সবাই তো লটারি কাটতে চায়, সবাই একদমই তাই। দুদিন রাজা হতে চায়। এবার এই জিনিসটা তো রাশি ভিত্তিক ভাবে ডিপেন্ড করে। অনেকটাই ডিপেন্ড করে, এটা কি জন্মছক মিথুনের অনেকটা ক্ষেত্রে ডিপেন্ড কেমন, করে। যে মিথুন যদি লটারি কাটে বা যারা কাটছেন তাদের দেখো, যারা কাটে তাদের কথা বলি, কারণ আমি নতুন করে কাটতে পরামর্শ দিচ্ছি না। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে 2026-এ লটারি ভাগ্য মধ্যম, খুব ভালো দেখিনি। প্রথম দিকে তাও হালকা সম্ভাবনা থাকলেও সেকেন্ড হাফে কোনো রকম সম্ভাবনা নেই। সো চেষ্টা করলে প্রথম দিকে করা উচিত, সেকেন্ড হাফে অতটা লটারি নিয়ে ব্যতিব্যস্ত না হওয়াই ভালো। সেকেন্ড হাফে কিন্তু অন্তত লটারি জনিত প্রাপ্তিযোগ মিথুনের নেই। আচ্ছা
আচ্ছা, এরপরে যারা অনেকেই মিথুনের শেয়ার মার্কেট বা অন্যান্য লগ্নিতে আছে, হ্যাঁ, যেমন অনেকেই এসআইপি বা লং টার্ম বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করেন। সেই ক্ষেত্রে তাদের কি ডেভেলপ দেখা যাচ্ছে? দেখো, মিথুন রাশি যারা প্রফেশনাল শেয়ার মার্কেট করে, প্রফেশনাল মানে তাদের জীবিকাই প্রফেশনাল শেয়ার মার্কেট, তাদের আপস অ্যান্ড ডাউন আছে, ওভারঅল খারাপ নয়। কিন্তু যারা শখের শেয়ার মার্কেট, যারা একটু শুনে হলো একটু করলাম, সোশ্যাল মিডিয়ায় একটু রিলস অ্যাড দেখলাম, একটু করলাম, রিলস দেখে করলাম, আমি তাদের ক্ষেত্রে বলবো প্রথম দিকটা তাও একরকম, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত। শেষের দিকটা মানে বছরের শেষের দিকটা ইনভেস্টমেন্ট কিন্তু খুব মেপে মেপে করতে হবে, মানে তাড়াহুড়ো করে কোনো রকম ইনভেস্টমেন্ট না। হিউজ লগ্নি করা যাবে না মিথুনের শেয়ার মার্কেটে, আমি আবারও বলছি। 2026-এ মিথুনের আমরা কিন্তু শেয়ার মার্কেটে হিউজ ইনভেস্টমেন্ট করতে অ্যাটলিস্ট বারণ করব। আর যাই হোক, হিউজ ইনভেস্টমেন্ট করার দরকার নেই। আচ্ছা, যারা মিথুন রাশির যারা ফরেন যেতে চাইছে, অনেকেই কর্মক্ষেত্রে ঠিক আছে বলো, ঘুরতে বলো, সেই ক্ষেত্রটা কেমন দেখা যায়? দেখো, ফরেন ট্রাভেল মিথুনের আছে 2026-এ, অনেকের ক্ষেত্রেই হবে। ভিসার প্রবলেম এর আগে আমরা দেখেছি, কিছু পেপার ওয়ার্কসে সমস্যা এসছে। তো পেপার ওয়ার্কসে যাদের সমস্যা এসছে, সেটা মেডিকেল হোক, এনি আদার্স, 26-এ কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। মানে 26-এ প্রফেশনাল জায়গাটা রিলেটেড যারা বিদেশ যেতে চাইছেন, বিভুঁইয়ে যেতে চাইছেন, কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, তাদের আমরা একটা ম্যাসিভলি ডেভেলপমেন্ট দেখতে পারবো। মানে তাদের উন্নতির অবকাশ আছে, তারা প্রোগ্রেস আলটিমেটলি করতে পারবে, কোনো না কোনোভাবে তাদের উন্নতির জায়গা দেখা যাবে। এবং সব থেকে স্পেসিফিক মিথুনের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা সেটেলমেন্টের জায়গা আমরা দেখছি। ধরো, শুধু তো বাইরে গেলে হবে না, সেখানে কতটা অপরচুনিটিস আছে, কত বছর থাকতে পারবে, এগুলো কিন্তু জন্মছক দেখে বিচার্য। যে না, জন্মছকে আছে এত বছর থাকা যেতে পারে, এরকম একটা পরিকল্পনা করা যেতে পারে, লং টাইম একটা প্ল্যানিং করা যেতে পারে, নতুন একটা প্লেস গিয়ে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। এই জায়গাগুলো নিয়ে না মিথুন মোরাললেস ভাবতে পারে। সো আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করি, তাহলে বিদেশ যাত্রার জায়গা মিথুন 100% দেখতে পারবো 2026-এ। এবং এই যে ভিসা রিলেটেড প্রবলেম আমি বলছিলাম বা অন্যান্য কিছু জটিলতা, সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এবং যারা অনেকদিন ধরে বিদেশে কাজ করছে, ঠিক আছে অনেকে, তারা কি সেটেলের দিকে যেতে পারে? দেখো, যারা বিদেশে আছে, দীর্ঘদিন ধরে আছে, চাকরি করে, কেউ ব্যবসা করে, সবার তো প্রফেশন সেম নয়, কেউ ওখানে সেলফ প্রফেশনও করে। ওভারঅল একটা কথা বলা যায় যে অনেকের বাইরে থেকে চলে আসার মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং তারা এটা নিয়ে খুব টেনসড, কারণ ভিসার মেয়াদ ফুরোচ্ছে অনেকে নতুন পারমিট পাচ্ছেন। এই যে কাগজপত্র রিলেটেড ইস্যুস, এগুলো থেকে মিথুনের বেরিয়ে আসার সম্ভাবনাটা প্রবল। এই কাগজপত্র রিলেটেড ইস্যুস থেকে মিথুন আলটিমেটলি কিন্তু বেরিয়ে আসতে পারবে, একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে 2026 সালে, যে বাইরে সেটেলমেন্টের ক্ষেত্রে হয়তো আর একটা ধাপ সে এগিয়ে গেল। এটা তো এইভাবে বলা সম্ভব নয় যে একদম সেটেলডই হয়ে যাবে, বাট একটা ধাপ অন্তত সেই করলো। একটাই রিকোয়েস্ট মিথুনকে, যে বাইরে আপনি যদি হঠাৎ করে ভাবেন একটা প্রপার্টি কিনবেন, একটা বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন প্রপার্টিতে, সেটা করবেন না বিদেশে যারা আছেন। আচ্ছা, তাহলে দাদা মিথুন রাশির মেন্টাল প্রেশারটা কেমন যাবে 2026-এ? দেখো, 2026 অনেক গুরুত্বপূর্ণ একটা বছর। মেন্টাল প্রেশারের নিরিখেও মিথুনের আপস অ্যান্ড ডাউন আছে, মোরাললেস অনেকটা আপস অ্যান্ড ডাউন আমরা পাবো 2026-এ। আমি যদি প্রকৃতভাবে দেখি, প্রথম দিকটা অনেক বেটার, মেন্টাল প্রেশারের দিক থেকে অনেকটা কম থাকবে। সেকেন্ড দিকে কর্মব্যস্ততা বাড়বে, তো কাজের ব্যস্ততা যদি বাড়ে, তাতে যদি মেন্টাল প্রেশার মিনিমাইজও হয়, তাতে তো কোনো সমস্যা নেই। তো সেকেন্ড হাফে আমরা কর্মব্যস্ততাটা বেশি দেখতে পারবো, যে কারণে প্রেশারও বেশি দেখতে পারবো। ছোটখাটো বিষয় নিয়ে একটু বেশি টেনসড হওয়ার যে টেন্ডেন্সিটা থাকে, সেটাও আমরা সেকেন্ড হাফে দেখতে পারবো মিথুনের। তাহলে দাদা জিস্টটা কি হলো? দেখো, মিথুনের ওভারঅল আমরা অনেকটা পজিটিভিটি দেখলাম। বৃহস্পতির দ্বিতীয় অবস্থান মিথুনের জন্য এক্সট্রিমলি শুভ। রেসপন্সিবিলিটি থাকবে, আর্নিং বাড়বে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, এবং বিভিন্ন রকম ইভেন্টে মিথুনের কিন্তু গ্রোথ আছে। সো প্লস আছে, পজিটিভিটি আছে, অনেকটা পজিটিভিটি জায়গা আমরা পাবো মিথুনের। এবং ওভারঅল যদি একটু ঠিকঠাকভাবে চলা যায়, একটু বুঝে বুঝে চলা যায়, তাহলে অনেক বেটার কিছু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তাহলে দাদা অনেক অনেক ধন্যবাদ। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করা যাক। আবার নতুন কোন রাশি নিয়ে অন্য কোনো দিন আমরা একসঙ্গে বসা যাবে। একদমই তাই। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ।